বাইক রেখে থানার সামনের গেট দিয়ে টিকিট কেটে টিকিট চেকারের হাতে টিকিট থামিয়ে মেটাল ডিটেকটিভ গেট পার করে মেলার মধ্যে পা রাখলাম। ডুয়ার্স আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। ডুয়ার্সকে জানতে ও ডুয়ার্সকে জানাতে ডুয়ার্সে আসুন, ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করুন। ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ার। 2005 সাল থেকে এই মেলার শুভ সূচনা হয়। এই মেলা উদ্বোধন করতে কয়েকবার আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের ফুসফুস নামে পরিচিত প্যারেড গ্রাউন্ডের বিশাল এলাকা জুড়ে এই উৎসব চলে কয়েকদিন ধরে। বলা বাহুল্য, সমগ্র ডুয়ার্সের সর্ববৃহৎ মেলা বসে এখানে। মেলার মূল আকর্ষণ থেকে মূল মঞ্চ, শিশু মঞ্চ, লোক সংস্কৃতি মঞ্চ। মূল মঞ্চে আপনি প্রতিদিন নামিদামি শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। শিশু মঞ্চে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের শিশু শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করে। আর লোক সংস্কৃতি মঞ্চে আলিপুরদুয়ারের বিভিন্ন জনজাতি উপজাতি তাদের ট্র্যাডিশনাল নৃত্যের মাধ্যমে তুলে ধরেন তাদের কৃষ্টি সংস্কৃতি। মেলার ভিতরে ব্যালেন্সের খেলা, কি সুন্দর না বাচ্চাটা একটা দড়ির উপর ব্যালেন্স করছে। এটা এক্সপ্লোতে যাওয়ার গেট। এক্সপ্লোতে ঢোকার আগে বাঁ পাশে লোক সংস্কৃতি মঞ্চ আর ডান পাশে চলে গেল বিভিন্ন খাবারের স্টল। এখানে নানা ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। মঞ্চের আকর্ষণ ছাড়াও সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এখানে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। খাবারের স্টলের অভাব নেই, পিঠে পুলি থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই যে দূরে দেখুন ছাপড়ি স্টাইলে অল্প অল্প করে খাচ্ছে আর এপাশ ওপাশ দেখছে। প্রচুর ঠান্ডা না, ওই জন্য আগুন তখনের ব্যবস্থা করেছে কোনো একটা খাবারের স্টল সম্ভবত। ছোট বাচ্চা নিয়ে সুন্দরভাবে ঘুরতে পারবেন এখানে, কারণ সব কিছুই আলাদা আলাদা ভাবে বড় এলাকা জুড়ে করা আছে। খাবারের জায়গা আলাদা, এক্সপো মেলা আলাদা, সাথে কৃষি দপ্তর, মৎস্য দপ্তর, বন দপ্তর, দমকল বিভাগ, সব সরকারি দপ্তর সচেতনমূলক প্রচার করে এই মেলা। এখন আপনারা এই ছেলেটার কাছ থেকে শুনুন কত ধরনের মধু পাওয়া যায় এবং মধু কি কি কাজে লাগে। মধু আছে এখানে, এটা আছে করণ। করণ মানে এটা বিভিন্ন ফুলের রস মিশ্রণ আছে। আচ্ছা, এটা হচ্ছে তুলসী, এটা তুলসীর থেকে এটা কালেকশন করে নিয়ে আসে। এটা তুলসী। এটা হচ্ছে স্টিংলেস মৌমাছি, এটা হচ্ছে পাহাড়ি জাতীয় একটা মৌমাছি। এটা দেখতে ক্ষুদ্র একটা মশার মতো। এই মৌমাছিটা মধুটা কালেকশন করে নিয়ে আসে। এটা খুব অল্প পরিমাণে, এটা খুব হাই প্রোটিন জাতীয়, এটা খুব সুপার ফুড। এটাও মানে বিভিন্ন ধরনের আমাদের এখানে মধু আছে, খুব একদম র অরিজিনাল খাঁটি মধু। ঠিক আছে। আর লিচুর মধু আছে না? লিচুর মধু এটা না? এটা হচ্ছে লিচুর মধু। লিচুর মধু বলতে আমরা যেটা লিচু খাই, ওই লিচুর ফুলের থেকে এটা সংগ্রহ করা হয়। এক এক সময় এক এক রকম আমাদের সিজন অনুযায়ী আমাদের বক্স বসানো হয়। ওই বক্সের থেকে আমরা এই মধুটা আমরা বের করে আমরা ডাইরেক্টলি পাবলিশের কাছে তুলে দিই। এটার সাইড এফেক্ট কিছুই নেই, এটা একদম অরিজিনাল খাঁটি মধু। এটা খাওয়া খুবই উপকারিতা। ঠিক আছে, ধন্যবাদ। এটা হচ্ছে বি পোলেন মৌমাছি। এটা এক ধরনের ফুলের থেকে সংগ্রহ করে, মানে বিভিন্ন ফুলের থেকে সংগ্রহ করে নিয়ে আসে। এটাকে বি পোলেন হলো মৌমাছির পরাগ বা রেণু। এটি সাধারণত ফুলের সেই পরাগকে বোঝায় যা মৌমাছির দেহ ও পা থেকে পাওয়া যায়। বি পোলেনকে মৌমাছির ফ্রুটি বা অ্যাম্ব্রোসিয়া নামেও ডাকা হয়। বি পোলেন বিশ্বের সুপারফুডের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। এতে শর্করা, খনিজ, প্রোটিন, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য খাদ্যগুলো। এটাতে আমরা রানী মৌমাছি এখানে প্রবেশ করানোর পরে বক্স শিফটিং করাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।